Assalamu alaikum guys. Now we will learn a basic structure of English and make sentences with it. Okay. Let's start. We can see the structure. It is prohibited to plus V1 plus object. Okay. এই ক্লাসটা হচ্ছে বিগিনারদের জন্য যারা টোটালি ইংরেজি জানেন না, টোটালি ইংরেজি সেন্টেন্স মেক করতে পারে না তাদের জন্য। ওকে, বাংলাগুলো এমন হবে কোনো কিছু করা নিষেধ। হ্যাঁ, এই রিলেটেড যে বাক্যগুলো আছে সেগুলো আমরা এই স্ট্রাকচার দিয়ে কভার করব। ওকে, বাংলা বাক্যটা দেখি। বাংলায় কথা বলা নিষেধ। এটার ইংরেজি কি হবে? ইট ইজ প্রহিবিটেড টু স্পিক ইন বাংলা। ওকে, মানে আমরা যারা স্পোকেন এর কোচিং এ ভর্তি হই সেইখানে কিন্তু বাংলাতে কথা বলা নিষেধ থাকে, এমনকি কোথাও কোথাও জরিমানাও ধরা হয়। এটা হচ্ছে ইংরেজির চর্চার জন্য আর কি। আচ্ছা, যাই হোক, বাংলায় কথা বলা নিষেধ, এটার ইংরেজি কি হবে? ইট ইজ প্রহিবিটেড টু স্পিক। কথা বলা ইংরেজি হচ্ছে স্পিক ইন বাংলা। আচ্ছা, কেউ যদি বলে পড়া নিষেধ, তখন কি হবে? ইট ইজ প্রহিবিটেড টু রিড। যাওয়া নিষেধ, ইট ইজ প্রহিবিটেড টু গো। আচ্ছা, খাওয়া নিষেধ, এটা বললে আমরা কি বলবো? ইট ইজ প্রহিবিটেড টু ইট। মানে খাওয়া ইংরেজি হচ্ছে ইট। আচ্ছা, দৌড়ানো নিষেধ, আমরা যদি এটা বলতে চাই তখন কি হবে? ইট ইজ প্রহিবিটেড টু রান। ধরা নিষেধ, ইট ইজ প্রহিবিটেড টু ক্যাচ। হ্যাঁ, ধরা নিষেধ, সরি। আমি যদি বলতে চাই মাছ ধরা নিষেধ, তখন কি হবে? ইট ইজ প্রহিবিটেড টু ক্যাচ ফিশ। আচ্ছা, এভাবে কিন্তু আমরা চাইলে এই স্ট্রাকচারটা দিয়ে অনেক অনেক মানে শত শত বাক্য মেক করতে পারি। তারপরে প্র্যাকটিস করতে পারি, মুখে বলে প্র্যাকটিস করতে পারি, খাতায় লিখে প্র্যাকটিস করতে পারি এবং ইংরেজি শিখতে পারি।